যুবসাথীর লাস্ট ডেট কালকেই, কিন্তু আমার ভাইরা খুব দুঃখে আছে আজকের থেকেই না, যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকেই। কেন? কারণ তাদের বয়স 21 থেকে 40 বছরের মধ্যে নয়। আচ্ছা, আমরা কি ভেবে দেখেছি যে বয়সটা কেন 21 থেকে 40 বছরের মধ্যে? না, আমি কোনো পলিটিক্যাল দিকে যাব না, যদিও এটা জিও পলিটিক্যাল ব্যাপার, তবু আমি একটু চেষ্টা করবো ভূগোলের মাধ্যমে জিনিসটাকে বোঝার, যে কেন বয়সটা 21 থেকে 40 করা হয়েছে। গালাগালি দেওয়ার আগে শেষ পর্যন্ত একটু দেখবেন, ঠিক আছে? আচ্ছা, এজ সেক্স পিরামিড বলে ভূগোলে একটা কনসেপ্ট আছে, এজ সেক্স পিরামিড, যেখানে লিঙ্গ এবং বয়সের অনুপাতকে পিরামিড আকারে দেখা হয়। সেটার শেপ বিভিন্ন হয়, সেই শেপের অনুযায়ী সেই দেশকে উন্নত, অনুন্নত, উন্নয়নশীল এগুলো বলা হয়। সেটার ব্যাপারে আজকে আর যাচ্ছি না, সেটা অন্যদিন হবে। এবার এই পিরামিডকে মেল এবং ফিমেল দুটোই বোঝানো হয়, দুটো বিভিন্ন কালারের মাধ্যমে, সিম্বলের মাধ্যমে। এই দেখতে পাচ্ছ এখানে যে পিরামিডটা দেখাচ্ছে, এটা ভারতের একটা এজ সেক্স পিরামিড। এই পিরামিডে ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট দুটো পপুলেশন রয়েছে। ডিপেন্ডেন্ট পপুলেশন কোনটা? 1 থেকে 16। আর ইন্ডিপেন্ডেন্ট পপুলেশন 16 থেকে 60। এবং আবার ডিপেন্ডেন্ট পপুলেশন অনেক জায়গায় 60 বলা থাকে, অনেক জায়গায় 64 বলা থাকে, 60 ঊর্ধ্ব যে বয়সটা রয়েছে সেটা। কারণ কি, আমাদের যে কর্মক্ষমতা থাকে, সেই কর্মক্ষমতাটা 16 থেকে 60 পর্যন্ত আমরা সেটা করতে পারি। 16 থেকে 60 পর্যন্ত আমরা কিছু আর্নিং করতে পারি, 16 থেকে 60 পর্যন্ত আমরা চাকরির সুযোগ পেতে পারি। বিভিন্ন জায়গায় জানেন আপনারা, এসএসসি এমটিএস 16 বছর বয়সে দেওয়া যেতে পারে, আবার সিজিএল 21 বছর পরে দেওয়া যেতে পারে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে এই যে পপুলেশনটা চাকরির জন্য যোগ্য, বা চাকরির যে বয়সটা আমরা চাকরিটা দিতে পারবো, যারা ফর্ম ফিল আপের জন্য এলিজেবল, বা সেই সময়টা আমরা চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছি কিন্তু চাকরি পাচ্ছি না, এই যে সময়টা, এটা হলো 21 থেকে 40, এই সব বয়সটা। তাই পশ্চিমবঙ্গ সরকার এই বয়সটাকে টার্গেট করেছে, যে যারা চাকরি পাওয়ার যোগ্য বা চাকরি দিতে পারবে, চাকরি পরীক্ষা বসতে পারবে কিন্তু চাকরি পাচ্ছে না, কোনো কারণেই হোক পাচ্ছে না, তাদের জন্য এই বয়স, এই স্কিমটা। তো সেই জন্য 21 থেকে 40 করা হয়েছে। এবার আমি বলি যে আমি যা বলছি সব কি ঠিক? না, আমি যেটা বলছি তার 1% হলেও ঠিক। কারণ যদি আপনাকে কেউ বলে দেয় যে এই কারণেই 21 থেকে 40 করা হয়েছে, এই কারণেই করা হয়েছে, মানে এই যে জোরটা দিচ্ছে, এটা কখনো সত্য নয়। কারণ যে পলিসিটা ফরমেশন করেছে বা যে স্কিমটা ফরমেশন করেছে সেই পশ্চিমবঙ্গ সরকার, মুখ্যমন্ত্রী, তিনি স্কিমটা ফরমেশনের সময় ওখানে নিশ্চয়ই আমরা কেউ ছিলাম না, তিনি কিছু চিন্তাভাবনা করেই ফরমেশনটা করেছেন। তো সেক্ষেত্রে কেউ যদি 100% জোর দিয়ে বলে যে এইটাই কারণ, তাহলে বিশ্বাস করবেন, আমি বলছি। কিন্তু এমনটাও নয় যে যে 1% আমি বলছি সেটা পুরোপুরি ভুল, এই কনসেপ্টটা অবশ্যই থাকবে এর মধ্যে। তো এটাই হলো কারণ। আর কিছু জানতে কমেন্ট করো, নতুন কিছু জানতেও কমেন্ট করতে পারো। ধন্যবাদ।